এসএসসি পরীক্ষা এবারও থাকছে সাইলেন্ট এক্সপেল। কথা বলা, নকল কিংবা এদিক ওদিক তাকানো সহ বিভিন্ন অবৈধ কার্যকলাপের জন্য সাইলেন্ট এক্সপেলের নিয়ম রেখেছে শিক্ষা বোর্ডগুলো, যার ফলে পরীক্ষার্থীদের অজান্তে এক্সপেল করতে পারবেন পর্যবেক্ষকরা। শিক্ষার্থীরা কি নিয়ম মুখস্থ করবে নাকি পড়ালেখা করবে? শেষ মুহূর্তে সে শিক্ষামন্ত্রী ফাইজলামি শুরু করছে, নতুন নতুন নিয়ম জারি করতেছে। এই শিক্ষামন্ত্রীর নামে মামলা হওয়া উচিত। শিক্ষার্থীদের মনে হচ্ছে আতঙ্ক সৃষ্টি করার জন্য। বর্তমান সময় হচ্ছে তোমার সৃজনশীলে কেউ নকল করতে পারে? কেউ নকল করতে পারে না। গণিতের মধ্যে কেউ নকল করতে পারে, এমসিকিউর মধ্যে কেউ নকল করতে পারে না। অনাত্মক শিক্ষার্থীদের মনে হচ্ছে তোমার হচ্ছে বই সৃষ্টি করে দিতেছে। এই সাইলেন্ট স্পেলটা খুবই মারাত্মক, খুবই ভয়াবহ। তুমি বুঝতেই পারবে না তোমার খাতাটি স্পেল হয়ে গেছে, তোমার কলমটি পরীক্ষার হলের মধ্যে নষ্ট হয়ে গেছে। নষ্ট হওয়ার কারণে তুমি আরেকজন কাছ থেকে একটা হেল্প চাইছো, সাহায্য চাইছো, একটা কলম নিছো, তুমি বুঝতে পারবে না তোমার খাতাটি স্পেল হয়ে যাবে। জানালার ফাঁক দিয়ে কিছু ফেলে দিতেছো, তুমি বুঝতেই পারবে না তোমার খাতাটি স্পেল হয়ে গেছে। তুমি অন্যজনের কাছ থেকে দেখে দেখে লিখতেছো, তুমি বুঝতে পারবে না তার খাতাও স্পেল, তোমার খাতাও স্পেল, তুমি বুঝতেই পারবে না। বুঝছো? নড়াচড়া করলে, গাড় গোড়ালে, তোমরা কি রোবট? একটু নড়াচড়া করবে না, তোমার খাতাটি সাথে সাথে মারাত্মক হয়ে যাবে। বুঝছো? আমরা অনেক চেষ্টা করছি, অনেক আলোচনা করছি এই সাইলেন্ট স্পেলটি তুলে দেওয়ার জন্য। বুঝছো? আর বর্তমান শিক্ষকরা শিক্ষার্থীদের বসে বেশি ঘাবড়ে থাকে। বুঝছো? কিছু করলেই, ত্রুটি পেলেই তোমার খাতাটি স্পেল করে দেবে কোনো কথাই ছাড়া। তুমি কথাই বলতে পারবে না। আমাদের আমলে, বুঝছো, 3 মিনিট আগে গণনা দিয়ে বলেছিল এমসিকিউর সময়, এই আমি খাতা জমা দিয়ে দিয়েছি, 3 মিনিট আমি দেখতেছি পরবর্তী 3 মিনিট বাকি আছে, নিজে দাঁড়িয়ে হচ্ছে আমি আবার 3 মিনিটের জন্য সব খাতা, সব এমসিকিউ আবার দিতে হয়েছে। আবার শিক্ষার্থীরা এমসিকিউ দেখাইছে। বুঝছো? দিতে হয়েছে। এবার যদি সেরকম কেউ যদি ভুল ক্রমে 3 মিনিট আগে ঘন্টা দিয়ে ফেলে, যদি কেউ কথা বলে, সাথে সাথে তোমাদের খাতাটি স্পেল হয়ে যাবে, তুমি বুঝতে পারবে না। যদি তোমার প্রস্তুতি ঠিক আছে, যদি তোমার প্রস্তুতি ঠিক থাকে, তাহলে বই পাওয়ার কোনো প্রয়োজন নেই। বুঝছো? এই নিয়মগুলো মেনে চলবা। ডাবল ডাবল জিনিস রাখবে, ডাবল ডাবল কলম রাখবা, যদি নষ্ট হয়ে যায় কারো কাছ থেকে যাতে সাহায্য নিতে না হয়। বুঝছো? যাই হোক, আমি বুঝতে পারতেছি তোমাদের কষ্ট হবে, নিশ্চয় আল্লাহ তাআলা সর্বোত্তম পরিকল্পনাকারী তোমাদের সাথে আছে। বুঝছো? আমরা যদি ফুল ভিডিওটি একটু দেখি। এসএসসি পরীক্ষা এবারও থাকছে সাইলেন্ট এক্সপেল। কথা বলা, নকল কিংবা এদিক ওদিক তাকানো সহ বিভিন্ন অবৈধ কার্যকলাপের জন্য সাইলেন্ট এক্সপেলের নিয়ম রেখেছে শিক্ষা বোর্ডগুলো, যার ফলে পরীক্ষার্থীদের অজান্তে এক্সপেল করতে পারবেন পর্যবেক্ষকরা। সম্প্রতি প্রকাশিত এসএসসি পরীক্ষা পরিচালনা সংক্রান্ত নীতিমালায় কোনো অপরাধের শাস্তি কি হবে সেসব বিষয় স্পষ্ট করা হয়েছে। বিস্তারিত জানাচ্ছেন তৌফিকুল ইসলাম আশিক। প্রতি বছর প্রায় 20 লাখ পরীক্ষার্থী এসএসসি পরীক্ষায় বসে। স্কুলের গণ্ডি পেরিয়ে জীবনের প্রথম পাবলিক পরীক্ষা, সেকেন্ডারি স্কুল সার্টিফিকেট পরীক্ষা এসএসসি। এই পরীক্ষাকে ঘিরে শিক্ষার্থীদের মধ্যে থাকে চরম উৎকণ্ঠা। সেই উৎকণ্ঠা দূর করতে পরীক্ষার হলে পালনীয় নিয়মাবলী ও যে কোনো অবৈধ কার্যকলাপের শাস্তির বিষয়ে স্পষ্ট করেছে শিক্ষা বোর্ডগুলো। প্রকাশিত এসএসসি পরীক্ষা পরিচালনা সংক্রান্ত নীতিমালায় 3 ধরনের শাস্তির কথা উল্লেখ করা হয়েছে। বিভিন্ন ধরনের অবৈধ কার্যকলাপের শাস্তি স্বরূপ ওই পরীক্ষার বছর, পরবর্তী 1 বছর, এমনকি পরবর্তী 2 বছর পর্যন্ত পরীক্ষা দেওয়ার অনুমতি না দেওয়ার বিষয়ে উল্লেখ করা হয়েছে। নীতিমালায় 20টি অবৈধ কার্যকলাপ ও সেসবের শাস্তি স্পষ্ট করা হয়েছে, যার মধ্যে রয়েছে পরীক্ষা কক্ষে এদিক ওদিক তাকানো, একে অপরের সঙ্গে কথা বলা বা কথা বলার চেষ্টা করা, এছাড়া পরীক্ষা কক্ষে যে কোনো ধরনের অপরাধে সহায়তা করা, মোবাইল ফোন বা অন্য কোনো ইলেকট্রনিক ডিভাইস কাছে রাখা, উত্তরপত্র জমা না দিয়ে পরীক্ষা কক্ষ ত্যাগ করার মতো গুরুতর অপরাধের বিষয়গুলো উল্লেখ করা হয়েছে এই নীতিমালায়। তবে শৃঙ্খলা ও স্বচ্ছতা নিশ্চিত করতে গুরুত্ব দেওয়া হয়েছে সাইলেন্ট এক্সপেলে। এক্ষেত্রে পরীক্ষার হলে কোনো শিক্ষার্থী নিয়ম ভঙ্গ করলে বা অবৈধ কাজ করলে তাকে তাৎক্ষণিকভাবে হাতে নাতে ধরা হবে না। তবে পর্যবেক্ষক গোপনে পরীক্ষার্থীর ওএমআর শিট বা উত্তরপত্রের কভার পৃষ্ঠায় বিশেষ সংকেত দিয়ে খাতাটি আলাদা করে ফেলবেন। এতে পরীক্ষার্থী বুঝতেও পারবেন না যে সে আসলে সেই বিষয়ের জন্য বহিষ্কৃত হয়েছে। বোর্ডের নির্দেশনায় বলা হয়েছে, কোনো পরীক্ষার্থীকে এভাবে বহিষ্কার করা হলে পর্যবেক্ষকের একটি বিশেষ প্রতিবেদন সহ আলাদা প্যাকেটে ভরে লাল কালি দিয়ে রিপোর্টেড লিখে পরীক্ষা নিয়ন্ত্রকের দপ্তরে পাঠাতে হবে। অর্থাৎ হল থেকে বের করে না দিলেও ওই উত্তরপত্রটি আর স্বাভাবিক খাতা হিসেবে বিবেচিত হবে না। সাইলেন্ট এক্সপেল হওয়া পরীক্ষার্থীকে নিয়ম অনুযায়ী পরবর্তী পরীক্ষাগুলোতে অংশগ্রহণ করতে দেয়া হবে।
কিন্তু একবার যদি কোনো শিক্ষার্থী একটি বিষয়ে সাইলেন্ট এক্সপেল হন, তবে পরবর্তী বিষয়গুলোতে তিনি অসৎ উপায় অবলম্বন না করলেও তার খাতাগুলো একইভাবে বিশেষ ব্যবস্থায় আলাদা করে বোর্ডে পাঠানো হবে।